হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব যে মহান রব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং আমাদের সবাইকে আজকের মতো এই জান্নাতের বাগানে বসার আসার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে অন্তর খুলে কালেমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি। বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার জন্য? সব জায়গায় প্রশংসা হবে কার? নাকি কোনো মানুষের? প্রশংসা হবে কার? প্রশংসা একমাত্র পাওয়ার যোগ্য কে? আল্লাহ। এই জন্য আমরা সব জায়গায় আল্লাহর প্রশংসা করব, ঠিক কিনা? তবে চুরি করার সময় করা যাবে, সুদ খাওয়ার সময় করা যাবে, ঘুষ খাওয়ার সময় করা যাবে। ঘুষ খাওয়ার সময়, চুরি করার সময়, যৌতুক খাওয়ার সময় যদি আল্লাহর প্রশংসা করে কেউ যৌতুক খায় তাহলে তো সে সওয়াব পাবে নাকি? সওয়াব পাবে? অনেকে খায়, তো খায় না? পেঁচায় পোচায় খায়, ঠিক কিনা? যে ছেলেটা ভালো, ব্যবসা ট্যাবসা ভালো বুঝে, যদি 2-3 লাখ টাকা দিতেন তাহলে আপনাদের মেয়েই তো খাবে, আপনাদের মেয়েই খাবে। চিন্তা করছেন? মেয়ের দোহাই দিয়ে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নামের কৌতুক, এটাকে আমি বলবো কৌতুক, ইসলামের নামে কৌতুক, ঠিক কিনা বলেন? এজন্য যেখানে ইসলাম নাই সেখানে ইসলাম বিরোধী কার্যকলাপ হয়, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো বন্ধ করতে হবে। যারা সুশীল সমাজ, যারা নেতৃস্থানীয় লোক আছেন তাদেরকে এগুলোর পথে আগিয়ে আসতে হবে। জেনে ব্যভিচার, সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ সব কিছুই বন্ধ করার জন্য সুশীল সমাজকে আগে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আলেম সমাজকেও এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা সচেতন হয়ে যাই তাহলে এই সমাজের মধ্যে আরও সুদ থাকবে, ঘুষ থাকবে, যৌতুক থাকবে, দর্শন থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, কিচ্ছু থাকবে না, ঠিক কিনা বলেন? এই জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন বলেন তো?
আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন দেখেন, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। আর আমরা আজকে কি করছি দেখেন, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে শয়তানের গোলামি করছি। ঠিক কিনা বলেন? সুদ খাওয়া কার গোলামি? কার গোলামি জোরে বলেন? ঘুষ খাওয়া, এরপরে যৌতুক খাওয়া কার গোলামি? চাঁদাবাজি করা, চুরি করা, দর্শন করা, এগুলো হচ্ছে সব শয়তানের গোলাম যারা, তারা এই কাজগুলো করে। ঠিক কিনা বলেন? আমরা শয়তানের গোলাম হব না আল্লাহর গোলাম হব? চিৎকার করে বলতে হবে, কার গোলাম হব? আমার বন্ধুগণ, আমরা একটা তাকবীর দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করব। রাজি আছেন তো? ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো? আসতে দিবেন না জোরে দিবেন? জোরে দিতে হবে, যাতে মানুষ বুঝে যেন এখানে একটা কিছু হচ্ছে। ঠিক না? ঘুমানো যাবে না, ঘুমায়ে ঘুমায়ে তো জীবন শেষ। ঠিক না? একটু জাগতে হবে সবাইকে। রাজি আছেন তো? রেডি আছেন তো? গলা পরিষ্কার আছে তো? একটু কাশি কুশি দিয়ে নেন। আবার কাশি দিয়ে দিতে গিয়ে আবার ওজন নষ্ট করে ফেলেন না, যে মহাবিপদ। ঠিক না? রাজি আছেন তো? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সভাপতি আওয়াজ হয়েছে, চলে নাকি আরো লাগবে? আলহামদুলিল্লাহ, সভাপতি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কবুল করুন, বলছি আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন। এই পৃথিবী থাকবে? বলেন থাকবে না। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরাও থাকবো না। ঠিক কিনা? পৃথিবীতে যত প্রাণী আছে, যার মধ্যে প্রাণ আছে তার মৃত্যু আছে। আছে না নাই? একটা গাছের মধ্যে, বিজ্ঞান বলে একটা গাছের মধ্যে প্রাণ আছে। কি আছে? প্রাণ আছে। এটারও একদিন মরতে হবে। হবে কি না? মানুষ মরবে, পশু মরবে, গাছ মরবে, সব কিছুই শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ ছাড় পাবে না। পৃথিবীতে সে মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, অথবা গরু ছাগল যাই কিছু হোক না কেন, পশু পাখি যাই কিছু হোক না কেন, যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন না একদিন মরতেই হবে। কিন্তু এই মৃত্যুটাই আমাদের জীবনের শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। এমন একটা দিন আসবে যেই দিন আমি প্রত্যেকের আমল নামা নিব এবং প্রত্যেককে তার যার যার প্রাপ্যকে আমি আল্লাহ বুঝিয়ে দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝিয়ে দিব। কে ভালো আমল করেছে ওইটাও সে পাবে, কে খারাপ আমল করেছে ওইটাও পাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যার যার প্রাপ্য বুঝিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার যার প্রাপ্য যখন দেওয়া হবে সেই দিন তারাই সফল কাম হবে। বলে যাদেরকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিব, ওই দিন ওই লোকগুলোই হবে প্রকৃত সফল কাম। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সবচাইতে যে ভালো চাকরি করে সে সফল কাম, এইটা আমরা মনে করি।
আবার অনেকেই মনে করি যে 10 তলার বিল্ডিংয়ের মালিক হয়েছে সে সফল কাম। আবার মনে করি যে অনেক জায়গা জমি কিনেছে, সম্মান করিয়েছে মানুষের, সে সফল কাম। আমার বন্ধুগণ, এগুলো কোনো কিছুই সফলতার চাবিকাঠি নয়, সফলতার শীর্ষে নয়। একমাত্র সফল ব্যক্তি হলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেয়া হবে, সেই হলো প্রকৃত সফল কাম। আল্লাহ বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব হলো ধোঁকা। ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, তোমার সম্পদ ধোঁকা, তোমার চাকরি ধোঁকা, তোমার ব্যবসা ধোঁকা, সব কিছুই তোমাকে ধোঁকায় ফেলে রাখছে। আল্লাহর কাছ থেকে তোমাকে ভুলিয়ে রাখছে। তুমি যেন আল্লাহর কাছাকাছি না হতে পারো, সেই জন্য তোমার চাকরি, তোমার ব্যবসা তোমাকে ধোঁকা দিচ্ছে। ঠিক কিনা বলেন? তোমাকে ধোঁকা দিচ্ছে তোমার সম্পদ, তোমাকে ধোঁকা দিচ্ছে তোমার সন্তান, তোমার ধোঁকা হচ্ছে তোমার স্ত্রী। এগুলোই কোনো কিছুই কাজে আসবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যা কিছু দেখি, দুনিয়ার সৌন্দর্য, এগুলো থাকবে না, এগুলো শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। একমাত্র কেবলমাত্র আপনার রবই থাকবেন, আল্লাহ থাকবেন, আর কেউ থাকবে না। আমার বন্ধুগণ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত বড় বড় 10টা আলামত আসবে। কয়টা? আরো জোরে বলেন। 10টা আলামত। এই 10টা আলামত যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে আমি কয়েকটা বলি মাত্র। সর্বশেষ যেটা হচ্ছে সেইটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। কোন দিক থেকে? আরো জোরে বলেন। পশ্চিম দিক থেকে যেই দিন সূর্য উদিত হবে সেই দিন তওবার দরজা মানুষের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। তাহলে পশ্চিম দিকে সূর্য ওঠার আগেই তওবা করার দরকার আছে না নাই? আমি তো বলি ভাই, পশ্চিম দিকে সূর্য ওঠা তো অনেক দূরের কথা, তোমার আমার মৃত্যু এত কাছে। আজকে এই মুহূর্তে এই বৈঠকেই তোমাকে তওবা করা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আলী, তুমি মৃত্যুকে কত কাছে দেখো। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুকে এত কাছে দেখি, নামাজের মধ্যে আমি যখন ডান দিকে সালাম ফিরাই, এরপরে বাম দিকে সালাম ফেরানোর মাঝে যতটুকু সময় থাকে আমার মনে হয় মৃত্যু আমার এত কাছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, তুমি তো ভুলে পথে আছো, তুমি তো বুঝতে পারো না আলী, মৃত্যু এত দূরে না। আলী রে, তুমি একটা চক্ষু বন্ধ করে আবার চক্ষুটা খুলতে যতক্ষণ সময় লাগে, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, মৃত্যু হলো তার চাইতে আরো কাছে। তাহলে পশ্চিম দিকে যেদিন সূর্য উদিত হবে সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আপনার আমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন মৃত্যুর আগ মুহূর্তে যখন মৃত্যু এসে যাবে, গড়গড়া ডাক যখন এসে যাবে, তখন আর তওবা কবুল হবে না। যেমন ফেরাউন তওবা করেছিল, সাগরের মধ্যে ফেরাউন পড়ে গিয়েছিল, এরপরে হাবুডুবু খাচ্ছে, পানি খাচ্ছে, আর তওবা করছে, আর বলছে, আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, মুসার প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ঈমান কোনো কাজে লাগবে না। এ নাফরমান সন্ত্রাসী, সারা জীবন বনি ইসরাইলদের উপর অত্যাচার করেছো, আজকে ঈমানের দাবি করো, তোমার ঈমান আল্লাহর দরবারে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল,
সে হলো বড় সন্ত্রাসী। বনি ইসরায়েলদের লক্ষ লক্ষ শিশু, পুত্র শিশুকে সে হত্যা করেছে, মানুষদের উপর জুলুম করেছে। শুধু তাই নয়, আমার সাথে শিরক করেছে। সে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব। এমন করে নিজেকে রব দাবি করেছে। জিব্রাইল আজকে সে ইমানের দাবি করছে, তার মুখের মধ্যে তুমি এক তোবলা কাদা ঢুকায়া দাও। জিব্রাইল আমিন ফেরাউনের মুখে দিছে কি? কাদা দিছে। এখন যখন দিছে কাদা হয়ে গেছে হাদা, কোনো কথা নাই। কি নাই? কথা নাই। এখন আর ইমানের দাবিও করতে পারে না, কিছুই করতে পারে না। আল্লাহ বলেন সারা জীবন মানুষদেরকে জ্বালাইছস, নির্যাতন করছস, আজকে তোর শাস্তি হলো। এটাই শেষ শাস্তি নয়, কিয়ামত পর্যন্ত তোকে আমি সুটকি বানায়া রাখবো। দুনিয়ার মানুষ তোকে দেখে দেখে যাতে শিক্ষা নিতে পারে। আল্লাহ কোরআনে বলছেন ফেরাউনকে আমি কিয়ামত পর্যন্ত সুটকি বানায়া রাখবো। মাছে খাবে না, কিছুই খাবে না, পোকামাকড় খাবে না, মাটিতে খাবে না। ফেরাউনকে কিয়ামত পর্যন্ত আমি মানুষের নিদর্শন হিসেবে সুটকি বানায়া রাখবো। আজকের জমিনেও এমন ফেরাউন আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? বাংলার জমিনে যে সমস্ত এরকম ফেরাউন আছো, তোমরা ফেরাউনের কাছ থেকে যদি এখন শিক্ষা না নাও, তাহলে তোমরা মারা গেলে ফেরাউনের লাশের প্রতি কেউ থুতু মারে না, তোমাদের লাশের প্রতি মানুষ থুতু মারতে দ্বিধা করবে না। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। খালেস দিলে তাহলে কোন সময় তওবা করতে হবে? সঠিক ঈমান আনতে হবে বলেন তো? মৃত্যুর আগে, অর্থাৎ এখনই। মৃত্যু তো আমাদের কখন আমরা জানি না। জানি? বলেন তো জানি? কে কোথায় মারা যাবে এটা কেউ জানে? বলেন জানে? একটা ঘটনা বলি। সুলাইমান আলাইহিস সালামকে নাম শুনেছেন কিনা, চিনেন কিনা আপনারা? এদিকে মনোযোগী হন, অন্যদিকে তাকাবেন না, এদিকে মনোযোগী হন। আলহামদুলিল্লাহ, লোক বাড়তেছে। খুশি আছেন তো ইনশাল্লাহ? চলবে তো না শেষ করে দিব? খারাপ লাগতেছে? খারাপ লাগলে বইলেন যে হুজুর খারাপ লাগতেছে, উঠতে যান গা। তা আমি যাবো, চোখ বন্ধ করে যাবো, সমস্যা নেই। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগলে আওয়াজ বেশি দিতে হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, যিনি পয়গম্বরও ছিলেন, পাশাপাশি বাদশাও ছিলেন। কি ছিলেন? বাদশাহ ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসলো, আজরাইল আলাইহিস সালাম আসলো। আসার পর কথা বলতেছে, ফাঁকে ফাঁকে সুলাইমান আলাইহিস সালামের যে প্রধানমন্ত্রী ছিল, কে ছিল? প্রধানমন্ত্রী, যে উজির যে ছিল, উজির যাকে বলা হয়। তো মালাকুল মউত এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন কথা বলে, তখন উজিরের দিকে বড় বড় চোখ করে তাকায়। কি করে? চোখ বড় বড় করে তাকায়। তখন উজির চিন্তা করে, লোকটাকে তো আমি চিনি না, কিন্তু তো ভয়ঙ্করভাবে আমার দিকে তাকাচ্ছে, কারণ কি? সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলে মালাকুল মউত চলে গেলেন। কি করলেন? চলে গেলেন। তখন উজির বলতেছে, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার সাথে যিনি কথা বললেন তিনি কে? তিনাকে দেখে আমার খুব ভয় হয়েছে। তার চোখ এত বড় বড়, আমার মনে হয়েছে সে আমাকে ধ্বংস করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এমনটা আমার মনে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাকে তো চিনো নাই, তিনি হলেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত। বলেন সুবহানাল্লাহ। এইবার উজির ডাক দিয়ে বলো, ও আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে একটা আবদার আমার। এই মুহূর্তে আপনি আপনার বাতাসকে বলেন, যেহেতু বাতাস আপনার কথা শুনে। সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন, বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতো, সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন বাতাস, মুহূর্তের মধ্যে আমাকে হাজার হাজার কিলোমিটার দূরে নিয়ে রেখে আসো, সাথে সাথে বাতাস সেই কাজ করত। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন বাতাস এখন ডান দিকে যাও, ডান দিকে যেত। যদি বলতেন বাম দিকে যাও, বাম দিকে যেত। যদি বলতেন সামনের দিকে যাও, সামনের দিকে যেত। পিছন দিকে যাও, পিছন দিকে যেত।
সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো বাতাস পুঙ্খানুপুঙ্খরূপে পালন করত। তখন উজির ডাক দিয়ে বলো, আল্লাহর নবী সুলাইমান, একটু আপনি বাতাসকে বলে দেন বাতাস যেন আমাকে আফ্রিকার কোনো জঙ্গলে ফালায় আসে, কেননা আমার ভয় হয় এই মালাকুল মউত বুঝি আমার জানটা কবজ করে ফেলবে। আমার দিকে যেভাবে তাকাচ্ছে আমার ভয় হয়, আমার অন্তরটা কেঁপে উঠেছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস আমার উজিরকে নিয়ে যাও, আমার উজিরকে নিয়ে আফ্রিকার কোনো জঙ্গলে ফালায় আসো, যেই জায়গায় কোনো মানুষ নাই। তখন বাতাস আল্লাহর হুকুমে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে উজিরকে নিয়ে আফ্রিকার কোন এক জঙ্গলে ফালায় দিল। ফালায় দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই মালাকুল মউত সেখানে উপস্থিত হয়ে গেল। তখন ওই লোকটা দেখতে পেল যে কিছুক্ষণ আগে যেই ব্যক্তি মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলেছে, সেই ব্যক্তি এই জঙ্গলের মধ্যেও কেমন করে চলে আসলো। আবার এইদিকে মালাকুল মউত চিন্তা করতেছে, আহারে সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন কথা বলছিলাম আর এই লোকের দিকে বারবার তাকাচ্ছিলাম, এই লোকের মৃত্যুটা আল্লাহ তাআলা আফ্রিকার জঙ্গলের মধ্যে লিখে রাখছে। এখান থেকে আফ্রিকার জঙ্গল হাজার হাজার মাইল দূরে, কেমন করে এই লোককে আমি আফ্রিকার জঙ্গলে পাবো? আমার চিন্তা হয়েছিল মালাকুল মউত একবার তার হাতে যে খাতা আছে খাতার দিকে তাকায়, আর একবার লোকটার দিকে তাকায়, হারে এই লোকের মৃত্যু লেখা আছে আফ্রিকার জঙ্গলে, কিন্তু যার মৃত্যু যেখানে ওই লোক সেই জায়গায় পৌঁছে যাবে, ঠিক কিনা বলে? তখন মালাকুল মউত বললেন, এ সুলাইমান আলাইহিস সালামের উজির, আমি তোমার দিকে তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম তোমার মৃত্যু তো আফ্রিকার জঙ্গলে, এই জঙ্গলের মধ্যে তোমার মৃত্যু হবে, কিন্তু আমি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম তোমার জান আমি আফ্রিকার জঙ্গলে কিভাবে কবজ করব। কারণ এখানে ঘোড়া দিয়ে যেতে হলেও অন্তত 1 মাসের রাস্তা। কতদিন? 1 মাসের রাস্তা, অথচ তোমার মৃত্যু লেখা আছে 5-6 মিনিট পরে। কিভাবে আমি তোমাকে বাবা, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম আজ বুঝতে পারলাম তোমার মৃত্যু যেই জায়গায় লেখা আছে সেই জায়গায় তোমার মৃত্যুই সংগঠিত হবে। এটাই আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে পশ্চিম দিকে সূর্য উদিত হবে, এরপরে আর কোনো তওবা কবুল হবে না। এমন অবস্থায় দুইজন মানুষ একে অপরের সাথে কথা বলবে, বাজারের মধ্যে কেনাকাটা করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তোমার সিংহায় তুমি ফুৎকার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কথাগুলো সুন্দর করে বলে দিয়েছেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন ফুৎকার দেওয়া হবে সিংহায়, কোথায়? সিংহা মানে হলো বাঁশি। বাঁশি, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। যেই দিন ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন যেই দিন প্রথম ফুৎকার দেওয়া হবে, সেই দিন আসমান জমিনের যা কিছু আছে মুহূর্তের মধ্যে সব বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন, বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামকে বলবো, হে ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। যখন ফুৎকার দেওয়া হবে তখন সব বেহুশ তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আসমান জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিলকে বলবো দ্বিতীয়বার ফুৎকার দাও। ফুৎকার হবে কয়টা? 3টা।
আমার বন্ধুগণ, আমি আবার বলবো, ইসরাফিল তুমি আবার ফুৎকার দাও। যখন ইসরাফিল আলাইহিস সালাম আবার ফুৎকার দিবেন, তাফসীরের মধ্যে এসেছে দুই ফুৎকারের মাঝে যে ব্যবধানটা থাকবে, সময়ের ব্যবধানটা থাকবে, আল্লাহর রাসূল বলেন 40 ব্যবধান থাকবে। কত? 40। তাফসীরের মধ্যে লেখে এই 40 মানে হলো 40,000 বছর পর্যন্ত মানুষরা বেহুশ হয়ে পড়ে থাকবে।